রাইখা গেলাম, এই গভীর রাত্রে আমার আল্লাহর একটু দেখায় দিবা। মালিক তোমার ক্ষমতা বুঝার মতো দুনিয়ায় কোনো মানুষ নাই রে। ঠাকুর গায়ের জমিনে বসে জীবনের বিনিময় হলো আমার আল্লাহকে নিয়ে যদি কেউ শিরক করে, ভণ্ডামি করে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। 24 ঘন্টা জনগণের উপরে জুলুম করতে পারবে না। পার্লামেন্টে দাঁড়িয়ে উলামা একরাম টেবিল থাবায় বলবে এই দেশে মদের লাইসেন্স বাতিল করতে হবে, এই দেশে পতিতাগুলো বাতিল করতে হবে, বাংলাদেশে পতিতাগুলো মাদ্রাসা করতে হবে, পতিতার জায়গাগুলো মাদ্রাসা মদ্রাসার নামে বরাদ্দ করতে হবে। এই জন্যই বলে মোল্লারা সংসদে যেন যাইতে না পারে। এলে দেখো কেমনে কান্দে এই এতিম যারা, যাদের বাপ নাই, চেয়ারম্যান সাহেবের বাবা নাই, কার কাছে সে মাপ চাইব? তুমি না বলছো বাপ না থাকলে বয়া বয়া কান্দা কান্দা দোয়া কর, তোর বাবার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। মালিক 30 নভেম্বর ঠাকুর গায়ের দিকে তাকাও, আলেম সন্তান বুকে ভরে বাবারে নিয়ে কান্দে, সারিস না বাবার বুকটা, সারিস না রে। হারে এইভাবে তোর ঘন্টার পর ঘন্টা করে নিয়ে তোর বাবা মেলায় গেছে, বাজারে গেছে, হাসপাতালে দৌড়াইছে, 1 সেকেন্ডের লেগে তোর গাড়ির সিটে রাখে নাই, পুরো রাস্তাটা দৌড়াইছে আর তোর বাপ চিল্লাইছে। আল্লাহ দেখো কেমনে কাঁদে, যাদের বাপ আছে মাপ চাইলো, যাদের নাই তারা কার কাছে মাপ চাবে? আমার নবী সারাটা জীবন আব্বা আব্বা বলে কান্না। মহিলা প্যান্ডেলে মা ধরে বসো, মারে ধরো, বুনডে ধরো, বুনকে জড়াই ধরে কান্দ। বসো, বসেন। কে কইছে দোয়া কবুল হইব না? 41 বছর ইতিহাস বেরেক করে থুয়ে গেলাম। যুবক তোদের যারা বয়ে বয়ে কান্তাছ ভাই, ভাবতাছ হুজুর আমার তো আব্বা নাই, আমি কার কাছে মাপ চাবো? তোমাদের জন্য একটা অপশন আল্লাহ রেখে দিছে। তুমি ওয়াজের মধ্যে বইয়া কান্দো, চিল্লে চিল্লে তোমার আওয়াজ আল্লাহ শুনতে চায়। তুমি যখন বাবার কথা মনে করে চিল্লে নিতে, আল্লাহ আমার আব্বারে মাফ করে দিবা না, আল্লাহ আমি আমার আব্বারে কত কষ্ট দিছি ছাত্র জীবনে, আমার আব্বাকে মাফ করে দাও। যদি তোমার দোয়ার খাতিরে তোমার আব্বা মাফ পায়, 100% তুমিও এখন মাফ পাইবা। 99% না, 100% মাপ পাইবা। আল্লাহ কবুল করে, জোর করে আমিন। আরো জোর করে আমিন। হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি, হযরত মাওলানা মুফতি ইলিয়াসুর রহমান জিহাদি, কেরানীগঞ্জ, ঢাকা, হযরতকে ওনার আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا وقال الله تبارك وتعالى قل إني رسول الله إليكم جميعا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম আসতে নয়, জোরে, আরো জোরে। এই বাঁশি ফুয়াবে না, এবার কাছ থেকে বাঁশিটা নিয়ে নাও। এই শহীদার চুপ করে দাঁড়ায় থাকো। একসাথে বলতে হবে নামাজ পড়লে কে খুশি হয়? আরে ভাই আল্লাহ নাম আসতে নেন, আমি কোন সরকারের নাম নিতে বলি নাই, বিশ্ব সরকারের নাম নিতে বলেছি, যিনি কারো কাছে মুখোপেক্ষী নয়, জেনারে হরতাল করে পিটাপিটি করে মারামারি করে যাকে নামানো যাবে না, এটা ফেসি শেখ হাসিনার মতো না। কথা বলেন না কেন? এই চাচা চুপ করে বই রয়েছেন প্রথম পেশার মতো কথা কন মিয়া। আপনাদের প্রধান অতিথি না বলছে যে 15 বছর কথা কইতে পারেন, এখন গাল ভরে কথা কর না। পৃথিবীর কাউকে ভয় করে নাই, ভয় করবেন কারে? জোরে, আরো জোরে। পকেটে হাত দিয়ে খারা গেছেন কে? বয়ে পড়েন। প্যান পড়ছে না পরে তো বসাও যাবে না, বহেন। এমন চায়না ফ্যান কেনে ভোলা মানে? একসাথে বলেন সর্বময় ক্ষমতার মালিক কে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? খান খান, সত্য কথা কোন। সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। এই ডেকোরেটরের মালিক কই? তোমার এই ফুল গাছের চারাগুলো সরব, এটা লাগবো না, এটা দেখতে কষ্ট পেটাকে। তোমার ফুল দেখতে আসে না, আইসে আমারে দেখতে। এটি সরব, যদি উঠাও এটি উঠাও। আল্লাহ, টান দাও, টান দাও পরে বাইন্দে তুইছে না, ভাঙবো না, এটা ভিতরে রড আছে, রড। আল্লাহ, দাও চাপ দাও, কাজ করে তো। ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ বলেন। বলেন তো এখানে আসার তৌফিক কে দিছে?
সহিহ সালামতে বাসা পর্যন্ত যাওয়ার তৌফিক কে দিবেন? শুনছেন, এই জমায় একজন আল্লাহর ওলি মসজিদের খুতবা দেওয়ার সময় মারা গেছে। তা না হলে বাংলাদেশে খুতবা দেওয়ার সময়, জুমা পড়ানোর সময়, একটা পবিত্র সময় মারা যাওয়া চারটাখানি ভাগ্যের ব্যাপার নয়। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, জোরে কানা আমিন। এর দ্বারা বোঝা গেছে মৃত্যুর কোনো সময় গ্যারান্টি নেই। হ্যাঁ, এই ক্যামেরাম্যান তুমি নিচে বহো, চেয়ার সরো, একসাথে বলতে হবে। ইয়াকুবপুর বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে কমিটিদের অক্লান্ত পরিশ্রমে 41তম, ওরে মাবুদ রে, আমি তো দেই নাই রে, 41তম মাহফিলের আয়োজন এমন হয়, মানুষ নাই, কিচ্ছু নাই। ইলিয়াস রহমান জিহাদির প্যান্ডেলে যে কটা লোক থাকে স্টেজে, সে কটা লোক হয়নি আজকে। তা কি এই কমিটির সাথে কারো বাড়াবাড়ি আছে কিনা আমি জানি না, মানে দাওয়াত ঠিক মতো হয় নাই। তা নাহলে আমার ওয়াজ এত কম লোক, তারপর আল্লাহ খুশি, আলহামদুলিল্লাহ বলেন। একটা লোক যদি হেদায়েত পেয়ে যায় এতে আমি খুশি। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় বন্ধু এবং আপনাদেরই অত্যন্ত প্রিয় মানুষ, জেলা বিএমপি ঠাকুরগাঁয়ের সহসভাপতি জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ মাসুদ ভাই, আজকের মাহফিলের প্রধান অতিথি, যার বক্তব্য আমার ভালো লেগেছেন। আসলে বক্তব্যের সময় প্রধান অতিথিরা সুন্দর সুন্দর কথা বলেন, ওয়াজ শেষ করার আগে জায়গা, তাহলে বোঝা গেল এরা বক্তব্য দিতে আয়, ওয়াজ শুনতে আয় না। কথা কন না কেন? আরো জোরে। আজকের প্রধান অতিথির জায়গা, ওনার পদ যেন বাতিল হয়ে যায়। জনাব মোহাম্মদ পয়গাম আলী, নামটাও সেরকম, মারহাবা বলেন। এই নামের অর্থ যদি উনি জানতো, খালি সেজদা করে পরে দোয়া করতো আল্লাহর কাছে। খুব সুন্দর নাম, এটা আনকমন নাম। পয়গাম আলী, আমার 26 বছর জীবনে কোনো চেয়ারম্যানের নাম শুনি নাই। নামটা খুব সুন্দর, অর্থটা খুব সুন্দর, কামগুলো সুন্দর, কথাগুলো শুনলাম অনেক সুন্দর, মারহাবা বলেন। জনাব আল্লাহ কুতুবউদ্দিন, আরে ভাই চেহারা দেখলে ঠিক পায়, নামাজের চেহারা সুন্দর হয়, সে নামাজ পড়ে আমি বুঝতে পেরেছি। জনাব আরেকজন আপনাদের অতিথিদের মধ্যে প্রধান মেহমান জনাব কুতুবউদ্দিন, আরও যারা আসছেন আব্দুল হামিদ, মাহবুব হোসেন তুহিন, এবং আপনাদের আরেকজন চেয়ারম্যান, প্রাক্তন চেয়ারম্যান না রানিং চেয়ারম্যান, এখন তো চেয়ারম্যানই নাই, সব তারা আছে রানিং না, এবং আপনার অত্যন্ত মহব্বতের মানুষ। উনি বললেন আপনার ওয়াজ আমি শুনি, তাহলে বোঝা গেল লোকটার দিলের মধ্যে ওয়াজের প্রেম আছে। কত চেয়ারম্যান আছে 24 ঘন্টা বোতল লয়ে পড়ে থাকে, কথা কন না। আর যেগুলো নারী চেয়ারম্যান আছে ওগুলো খালি মিটিং করে, কথা কন। শেখ হাসিনার আমলে ভাইস চেয়ারম্যান নারীগুলোর এমন অধিকার দিয়েছিল, এই আসল চেয়ারম্যানের ডুম খাওয়াই দিত মামলা দিয়া, এগুলো দেখেছি তো আমরা। অতএব আপনাদের অত্যন্ত ভালো মানুষ, ওয়াজ যখন শুনে চেয়ারম্যান ফাঁকে ফাঁকে, তাহলে বোঝা গেল, আমার বললো কানে কানে, আমি আপনার ওয়াজ বেশ শুনি, তাহলে বোঝা গেছে লোকটা ওয়াজের প্রতি দুর্বল। এবং উনি আর একটা কথা বলেছেন, খেয়াল করেছেন কিনা, শুধু ওনার রাজনৈতিক জীবনী আসল নয়, উনি ওনার মা বাবার কাছে দুর্বল। আরে ভাই 26 বছর ওয়াজ করি, কোন নেতায় মুখ দিয়ে যখন কি বাইর করে, আমরা তো কম্পিউটার, এই ব্রেনটা কম্পিউটার, কোন নেতায় কখন কি বলে এটা ক্যাচ করার ক্ষমতা বক্তাদের আল্লাহ দান করেছে। উনি বলেছেন আমি একজন এতিম, আমার বাবা নেই, দোয়া করবেন। ওই সন্তান সবচেয়ে দামি, সে কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন ওই সন্তান মানুষের কাছে দাম কমবে না যার অ্যাকাউন্টে তার মা বাবার দোয়া থাকবে। এবং ওই সন্তান যেথায় যাবে, সংসদে গেল টেবিল থাপড়ায় বলবে আমি একজন এতিম, আমার জন্য দোয়া করেন। এটা আমার নবীও চেয়েছেন, আলহামদুলিল্লাহ বললেন না? রাস্তায় যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের অত্যন্ত বিনয়ের সাথে বলবো, বোর কাছে বলে আইছেন ওয়াজ শুনতে আইছেন, কিল্লিকে রাস্তায় দাঁড়ায় আছেন, জানাজায় খাড়ায় রয়েছে, মনে হয় বেড়ায় মানে একের মগা চাইতেছে ডাইনে বামে, ও চিন্তা করছে গাড়ি আমার উপর দৌড়ে না খায়। আল্লাহ হেফাজত করেন, জোরকানা আমিন। আল্লাহ যারা রাস্তায় দাঁড়িয়ে আছে ওদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে, আর গাড়ি 2জন ফেরেশতা আছে, যে নেককার ফেরেশতা আছে, দুটো ঘুষি দিতে কোন কান ধরে ওজন ভিতরে ঢুকে যায়।
আল্লাহ হেফাজত করেন, জোরকানা আমিন। আজকের মাহফিলে মতিউর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি এবং আরেকজন অতিথি মাহফিল উপস্থাপনায় আতিকুল ইসলাম রংপুরি এবং আরো অনেক বিশেষ মেহমানদের মাহবুবুল হোসেন তুহিন ভাই, আরো অনেক অতিথির নাম আসছে, আরো প্রায় 20 জন। এত অতিথির নাম আর বলন যাব না, যার নাম বড় অক্ষরে তাদের কথাই বললাম। আজকের মাহফিলে যারা ওয়াজ করেছেন আমার আগে, অত্যন্ত সুদক্ষ মুহাক্কিক মুদাক্কিক মুদাব্বির হযরতুল আল্লামা মাওলানা মুফতি ফজলুর রহমান রাশিদি বারাকাল্লাহু ফি হায়াতি, সুরকান মারহাবা। এবং আমি ধন্যবাদ জানাই এই একুবিয়া না একুবপুর জামে মসজিদের কমিটি বৃন্দ এবং সেক্রেটারি জেনারেল, যিনি আমাকে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, একজাক্ট তরুণ। এবং এই মসজিদের খতিব সাহেব অত্যন্ত ভালো মানুষ এবং ডানে বামে বসে আছেন আমার বাবার বয়সী, যাদের অনেক শিক্ষক মণ্ডলী আছেন, ধর্মগুরু আছেন, যারা আমাদের মতো সন্তানকে জন্ম দিয়েছেন। আমি তো সবাইকে চিনি না, আমি আমার লাইফে এই প্রথম ঠাকুরগাঁও সদরে এই একুবপুরে আসলাম। আসলে ঠাকুরগাঁও আমি সহজে প্রোগ্রাম নেই না, এখন ওটা শীতও কম এর লেগে আসছে, আলহামদুলিল্লাহ। আর মাত্র 1 সপ্তাহ পরে আমাকে আনা খুব কষ্ট, কারণ আমি না খালি বাংলাদেশের টাউনে যারা থাকি আমরা এই শীতের মধ্যে উত্তরবঙ্গে প্রোগ্রাম নিতে চাই না, কারণ ঠাকুরগাঁয়ে আসলে বক্তাদের কণ্ঠে সমস্যা হয়ে যায়। তখন ভাবি আল্লাহ এই শীতের মধ্যে আমরা এসে ওয়াজ করতে পারি না, আর আমার বাজানরা এই শীতের মধ্যে কেমনে কাটায়। মাঝে মাঝে এই জন্য শীতের মধ্যে পরীক্ষামূলক জন্য আসি, তাহলে আমি যে আপনাদের সামনে কষ্ট করে এসেছি, আপনি খুশি না বেজার? জোরে কোন এই আওয়াজ হইল, খুশি না? আমিও খুশি, 2 খুশি এখন 1 হবে। দেখি আমার আল্লাহ কোথায় নিয়ে ঠেকায়। জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনাদের সম্মুখে সূরা বনী ইসরাইল থেকে প্রথম একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পৃথিবীতে একজন নবী আসছিলেন যার আলোচনা সবচেয়ে কোরআন শরীফে বেশি। এই মানুষটা নবীদের মধ্যে সবচেয়ে একেলাসের রাগী মানুষ ছিল। রাগী মানুষ বুঝেন না? এক তো রাগী ছিল, দ্বিতীয় নম্বরে উনি একটু কথা বাইজা যাইতো, তোতলা কেসেমের ছিলেন। আর তোতলা মানুষগুলো কিন্তু দেখবেন বেশি রাগী হয়, কথা ঠিক না? আমাদের দেশে যখন তোতলা মানুষ নিজের কথা বুঝাইতে পারে না, তখন চোখ মুখ লাল করে ঠিক মুসা পয়গম্বরের সাথে এরকম ব্যঙ্গ করা যাবে না। উনি এমনই একজন পয়গম্বর, উনি আমার আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। হ্যাঁ সুবহানাল্লাহ, খেতার নিচে যে কইয়েন জোরে। আগে সুবহানাল্লাহর ফজিলত বলি, দেখি জোর হয় কিনা। রেডি? যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ নেকের দ্বারা ভরপুর করে দিবে। আবার শোনেন, বিশ্বনবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই গাছটা কিসের হবে? আমাদের দেশের গাছ তো কাঠের। বিশ্বনবী বললেন, সুবহানাল্লাহ, গাছটা আল্লাহ স্বর্ণ দিয়ে বানায় রাখবেন। ওই গাছের পাতাগুলো আমার আল্লাহ রূপা দিয়ে বানায় রাখবেন। 5টা হাতির কান এক জায়গায় করলে যত বড় দৈর্ঘ্যপ্রস্থ, এত বড় দৈর্ঘ্যপ্রস্থ হবে একটা সুবহানাল্লাহ গাছের পাতা। ওই গাছের ডালগুলো আমার আল্লাহ রূপা দিয়ে বানিয়ে রাখবেন। ওই গাছের ডালের এবং পাতার প্রত্যেকটা পাতায় পাতায় সুবহানাল্লাহ বললেওয়ালা যার নামে গাছ হয়েছে তার নাম, তার বাবার নাম সহ লেখা থাকবে। এখন কি সুবহানাল্লাহ আসতে বলবেন না জোরে বলবেন? বলেন তো আল্লাহু আকবার। হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি, ইয়া আল্লাহ। জোরে ডাক দেন, আল্লাহ কই জোরে একটা ডাক দেন। আল্লাহ দেখেন আপনারা কি সুন্দর ডাক দিছে। আল্লাহ যারা আপনারা এত সুন্দর করে ডাক দিছে এদেরকে আপনি মাফ করে দেন। আল্লাহ এদের বাবা মাকে মাফ করে দেন। এই শীতের মধ্যে মানুষ খেতার নিচ থেকে বের হয় না, আর এরা ঠান্ডা মাটির উপরে বসে আছে। এর একটা মাত্র উদ্দেশ্যে। আবার আপনার নবী না বলছে, হাফাতহুমুল মালাইকা গাশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, যারা জান্নাতের বাগানে বসে বসে জান্নাতের ফলগুলো খাইবে,
বৃষ্টির মতো, মুষলধার বৃষ্টির মতো আল্লাহ রহমত তাদের মাথার উপরে নাযিল হবে। আল্লাহ আপনার রহমতের আশায় এই শীতের মধ্যে বসে আছে। এই ঠাকুরগাঁয়ের অত্যন্ত ভদ্র মানুষেরা, ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এলাকার মানুষ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরকাটা আমিন। যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ব্যঙ্গ করে আমাদের কাউয়া কাদের সাহেব বলেছিলেন, জায়গা দিবেন আপনার ঠাকুরগাঁয়ের বাড়ি যে উঠবো, কথা বলেন না কেন? আজকে যখন ফখরুল সাহেবের বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম, ওই ডায়লগটা বারবার মনে পড়তেছিল এবং ভাবতেছিলাম গাড়িতে নামে একটু দেখি কোন রুমে আছে কিনা উনি। শোনেন, একটা কথা বলে দিয়ে যাই, এই কোরআন হাতে নিয়ে কে কোন দল করেন আমার দেখার বিষয় না। সাতার রাজনীতি আমি করিও না, আর আমি ভয়ও পাই না, আর আমার বিরুদ্ধে কোনো মামলাও আপনি পাবেন না এই 26 বছরের জীবন, আলহামদুলিল্লাহ বলেন। এই বুকটা ভরা কলিজা, পুরা বুকটা ভরা ইলিয়াস রহমান জিহাদির কলিজা। পৃথিবীর কোন নেতা, পৃথিবীর কোন খেতা, এগুলা উলামা একরাম কেতায় না, কেতাবে ওরা। আলেমদেরকে আল্লাহ এমন রক্ত দিয়ে বানিয়েছেন, কোটি কোটি মানুষের ভেতরে একজন আলেমকে আল্লাহ তৈরি করেন। তা না হলে আমাদের মতো লোকরে বিমান ভাড়া দিয়ে এত কষ্ট করে, আমার সাথে আলেম, এই যে চেয়ারম্যান সাহেবের চেহারা কি সুন্দর, এই যে আমাদের প্রধান অতিথির চেহারা কি সুন্দর, খালি দাড়ি করে লাকড়িতে এরা বড় বক্তা হয়ে যেত। দেখলাম তো হেরা মাউদ্দিরে কথা বলার মতো অ্যাবিলিটি আছে। কত নেতা আছে বাপ রে বাপ, যখন স্পিকার মাইকের ফোন হাতে নাই এমনি মির্গির বেরম কাফে কথা বলেন না কেন? আপনাকে দেখলাম মতিউর রহমান সাহেব, আপনাদের পয়গাম আলী সাহেব এত জোরালো বক্তব্য দিয়েছে, 10 মিনিটও দিত, একটু পরে খালি টেবিল থাবড়ানো শুরু করতো, খালি দাড়িগুলো লাগতে জুব্বাটা পড়লে হেও মাশাআল্লাহ আমার মতো বয়ান করার সুযোগ হয়ে যেত। কথা বলেন না কেন মুসলমান? মনে রাখতে হবে কেন এনেছেন, একটা মাত্র কারণে। হয়তো ইউটিউবে অথবা সারা বাংলাদেশে আমরা পরিচিত, 2-4টা কোরআনের কথা শুনলে মানুষ আসবে, একটা লোক আমলি হলে এলাকার কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দিবে। এই নিয়ত করি তো আমাদের কাঁদছেন। দেখা যাবে আল্লাহর কোন কোন বান্দা আল্লাহর রসুলের ঘোষণাকৃত জান্নাতের বাগানে বসে দীপ্তকণ্ঠে আওয়াজ দিয়ে বলবেন, জীবনের বিনিময় হলো কোনদিন তাগুতির সামনে, বাতিলের সামনে মাথা নত করবো না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। মারহাবা। বইয়া বইরা দিলেন কে হযরত? দাঁড়ায় বইরা দিতে নম্বরের মতো। মারহাবা বলেন। শুধু একসাথে বলবেন, এই যে তাকবীরটা যে আল্লাহু আকবার, এটা কি মুসলমানের আওয়াজ না? হালাকি এই তাকবীরের আওয়াজ নিয়েও ব্যঙ্গ করেছে অনেক নেতারা। এক পুলিশ কর্মকর্তা, সে সরকারের গোলাম হয়ে, আমাদের গোলাম হয়ে, আমাদের মুসলমান 95% দেশে মুসলমান দেশে সে প্রশাসনের লোক হয়ে সে ব্যঙ্গ করে আমার সবচাইতে বড় আওয়াজ, যে আওয়াজটাকে আমার আল্লাহ নামাজের জন্য ফরজ করে দিয়েছেন, সেটা হলো আল্লাহু আকবারের ধ্বনি। সে বলতে এটা পাকিস্তানের আওয়াজ। কথা বলেন না কেন? এটা কি পাকিস্তানের আওয়াজ? আল্লাহু আকবার ধ্বনি কি পাকিস্তানের আওয়াজ? বরং সেই আওয়াজটা আদম নবী থেকে শুরু হয়েছে। পৃথিবীর এমন কোন শক্তি নেই আওয়াজকে বন্ধ করে দিতে পারে। কথা জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। আমার নবী যখনই জিহাদের মাঠে নামতেন, জিহাদের মাঠে যখনই আমার নবী পদার্পণ করতেন, সর্বপ্রথম সাহাবীদেরকে বলতেন, তোমরা ওই আওয়াজটা দাও, যে আওয়াজ দিলে আমার আল্লাহও খুশি, আমি নবীও খুশি। সে আওয়াজটা কি বলেন তো? শুধু আপনাদের খেদমত আরজ থাকবে, পরবর্তী যখন তাকবীর দিবে মাজাটা টান করে ওমরের মতো আওয়াজ হবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বদরের যুদ্ধে রওনা দিচ্ছে আমার নবী। শোনেন আয়াতে কি বলে আল্লাহ? وَإِذْ تَسْتَغِيثُونَ رَبَّكُمْ فَاسْتَجَابَ لَكُمْ أَنِّي مُمِدُّكُمْ بِأَلْفٍ مِّنَ الْمَلَائِكَةِ مُرْدِفِينَ। কোরআন তেলাওয়াত শুনে শুনেন, বড় লোক হন আর ধনী হন, আল্লাহু আকবার বলবেন, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে বেশি ঔষধ লাগবে না। আপনারা আল্লাহ ওই যারে বড় করছেন সেই আপনারা ভালো করে দিবেন। বসেন।
তোমার নাম কি বাবা? ফয়সাল নামে একটা ছেলে হারিয়ে গেছে, স্টেজে আছে, নিয়ে নেবেন, এর আম্মার সাথে আসছিল। আল্লাহ, ফয়সাল নামে একটা ছেলে, কত হবে, 5-7 বছর হবে, ছেলেটা স্টেজে আছে, তার মার সাথে আসছিল, হয়তো এখানে ভুলে চলে আসছে। ডিজিটাল পোলাপান তো, আমরা মার সাথে কোথাও গেলে মার আসল ধরে থাকতাম, আর এইগুলা কিচিং কিম পাকা চি চি ড্যান্স করতে করতে আর একদিক দৌড় মারে। এখন আমার মাইক দিয়ে কল লাগলো, ফয়সাল নামে একটা ডিজিটাল পোলা পাওয়া গেছে, স্টেজে আছে, ফয়সালের মা নিয়ে যাবা, আর যেন বলা না লাগে। আলহামদুলিল্লাহ বলেন। আরে ভাই, আমাকে গোপালগঞ্জে মার সাথে ওয়াজে যাইতাম, পাইগামালি ভাই, ওয়াজে যাইয়া মার আসলই ছাড়তাম না। আরে জনম দুঃখিনী মা রে, আরে হনের পোলাপান মা থায় এক জায়গা, পোলা থায় আর এক জায়গা। কথা কর না কেন? জোরে কর, আরো জোরে। এ চাচা, আপনার মন খারাপ? চাচি না করছে কথা কইতে, এমনি চাই করে নিছে বেড়ায়। কথা কবেন ওয়াজে বইছেন, মনে হবে আপনি একজন জান্নাতি মানুষ। আল্লাহু আকবার বলতে পারলেন তো? কারণ কি জানেন জান্নাতি মানুষ কেন বলছি? এই কোরআন হাতে নিয়ে বলছি। এটা জান্নাতের বাগান, জান্নাতের বাগানে তারাই বসতে পারে যারা জান্নাতি মানুষ। দেখবেন এই ওয়াজে অনেকেই আসবে, সবাই বসবে না। এই কোরআন হাতে নিয়ে বললাম, বসবে না ওরা। হয়তো আধা কেজি বাদাম কিনবো, নলে 1 কেজি চানাচুর কিনবো, নলে আধা কেজি জেলাপি কিনা টিডিং টিডিং করতে করতে বাইতে যাবো। ও বাড়িতে নিয়ত করেছিল ও শুনবো, কথা বলেন না কেন? ও বসবে না, যদিও বসে 5 মিনিট পরও যাইব গা। ওয়াজ সবার কপালে হয় না, কারণ আমার নবী বলেছেন, এটা আমার কথা না, মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। এটা কারো পার্লামেন্টের কথা না, বিশ্ব নবীর পার্লামেন্টের কথা। যদি কোনো মানুষ কোরআন হাদিসের একটা কথা কোনো মজলিসে বসে শুনে 60 বছর দাঁড়ায়া বেরিয়া, কোনো অহংকার না, অহংকার ছাড়া ইবাদত, নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়লে যেই সওয়াব, একটা কোরআনের হাদিসের কথা শুনলে সেই সওয়াব। কি মনে করলেন এত বড় সৌভাগ্য কি সবার কপালে আসেনি? অতএব কোনো চান্দু ওঠার চেষ্টা করবেন না, সে অতিথি হোক আর শ্রোতা হোক। যারা বইছে এরা যদি আমার সাথে মোনাজাত করে যায়, আমি বলে গেলাম যে যে আসনে সে আসিল, আমি মোনাজাত করে দিলাম, সে চেয়ারম্যানের জায়গায় আবার চেয়ারম্যান থাকবে ইনশাল্লাহ। বলেন, আমি মুসাফির বলে গেলাম, আপনার জায়গায় আপনি থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। আপনারা কি চান না তাগো চেহারার দিক মাঝে মাঝে তাকাই তাকাই আবার আমার দিক তাকাবেন? যদি হারা জায়গা আছে একটা খালি হয়ে যাব, ঠিক না? সবাই আছেন তো ইনশাআল্লাহ? তাদের জন্য দোয়া করবেন তো? আল্লাহ অতিথিদের, সভাপতিদেরকে তুমি কবুল করো, এদের যোগ্যতা আরো বাড়িয়ে দাও। প্রতিটা কথার বিনিময়ে মুক্তা ঝরার মতো, প্রতিটা কথার বিনিময়ে 60 বছর ইবাদত করার সওয়াব দান করো। এবার বলেন, আমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? সেই নবী বলেছে 60 বছর দাঁড়ায় সওয়াব, 60 বছর দাঁড়ায় নামাজ পড়লে যেই সওয়াব, এক একটা কোরআন হাদিসের কথা শোনার দ্বারা সেই সওয়াব। অতএব আমার দিক তাকিয়ে থাকবেন। রেডি? পৃথিবীতে একজন মাত্র রাগী নবী আছিল, একজন রাগী নবী, এত রাগ কোন নবী ছিল না। তার নাম হযরতে মূসা কালিমুল্লাহ। নাম কি? সুন্দর করে নেন না, কি নাম? অনেকে বলেন ঠেডা মূসা, খবরদার এ কথাটা বলবেন না। মূসা পয়গম্বর আমার আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, প্রতিদিন। একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, মোবাইলে বাটন ফোনে কথা কইতো, তোমারে দেখতে পারি না, যদি একটু ইমোতে হোয়াটসঅ্যাপে দেখতে পারতাম, মেসেঞ্জারে, আমার খুব ভালো লাগতো। এক সেরির লোক এক সেরা, এক মগা এক মগি প্রেম করে, প্রথম প্রেম শুরু করে কিন্তু বাটন ফোনে নাম্বারে, কথা কর না কেন? 1 সপ্তাহ যাওয়ার পরে প্রেম যখন গাঢ় হয়, তুমি ইমুতে আসবা লক্ষ্মী? না না, ইমুতে আমি আসবো না, আমার চেহারা দেখাই না, একটু দেখাও না। আরে ভাই না, ও মনে মনে ভাবে আমার যে চেহারা দেখলেই তো প্রেম ভেঙে যাইব, কথা কর না কেন? বাজান রে আমার রব বলে, মুসা রে মুসা, তুই আমার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলোস বাটন ফোনে, আমার দেখতেছিস সামনাসামনি, মুসা তোর দেখার মতো সেই অ্যাবিলিটি, সেই চক্ষু নাই। এখন কানবেন। আল্লাহর পয়গম্বর মুসা
মানুষ আর রাগী মানুষ ছিলেন বাবা। আমার মালিককে ডেকে ডেকে বলে, মালিক তুমি আমার এত একটা খারাপ জাতির নবী বানিয়েছো, আল্লাহ যদি জীবনে একটা দিন তোমারে দেখতে পারি গো মালিক, এই বেয়াদব জাতিরে বলতে পারবো তুমি দেখতে কেমন। গত বৃহস্পতিবার বেঈমান গুলো আমারে জিজ্ঞাসা করছে, মুসা তুই শুধু আল্লাহ রসুলের দাওয়াত দেস, তুই আল্লাহর জীবনে দেখছ? মুসা কয় না। তাহলে আল্লাহর কথা আর কবি না। আমরা যে পুতুলের পূজা করি এটা ঠিক আছে? তুই যখন আল্লাহরে দেখাইতে পারস না, আল্লাহ দেখতে কেমন, আল্লাহর হাত কেমন, পাও কেমন, চেহারা কেমন, নাক কেমন, সোহের ভুরু কেমন, আল্লাহ বেডা না বিডি, তোর কাছে জিগাইলে কিচ্ছু কইতে পারস না। অতএব তুই যখন দেহস নাই, ওই আল্লাহর কথা আমাদের কাছে কবি না। নাউজুবিল্লাহ বলে না। সূরা আম্বিয়ার ভিতরে আছে মুসা আলাইহিস সালামের বড় শখ, আল্লাহরে দেখবে, তার উম্মতরে বলবে যে আমার আল্লাহ দেখতে এরকম। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহ আমি তোমার সাথে জেদ ধরছি, আমার লাগে দেখা দাও তোমার দেখতে কেমন, তোমার নাকটা কেমন, চোখটা কেমন, আমার মতো না আসলে তুমি আলাদা কোনো কিছু। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলেন মুসা আমার না দেখেই বিশ্বাস করতে হবে। আপনাকে মন খারাপ, কি সুন্দর একটা কথা কইলাম, আমরা অত না দেখে বিশ্বাস করি। কথা কন না কে? আপনি যদি আপনার মসজিদের ইমামরে কন হুজুর আপনার খালি আল্লাহর কথা কন, রসুলের কথা কন, রসুলের নয় মানুষে দেখছে, আল্লাহরে দেখান নইলে কিন্তু মানি না। ঠিক না বেঠিক? জোরে কন। ঠিক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক পত্তলিক, এই যে পত্তলিক ইরাকের একজন খ্রিস্টান যাজক, ধর্ম যাজক, সে তার মুরিদদেরকে নিয়ে এক মুসলমান বাগুন বেচতেছে ইরাকের রাজধানীর পাশে বসে। দোকানদারে যে কয় বেটা তুই এক খোদা বিশ্বাস করিস না? কয় হ। তুই কোন হুজুরের কথা শুনে এক খোদা বিশ্বাস করিস? ক। বলে আমার হুজুর কইছে কুল হু আল্লাহু আহাদ, পড়েন আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। সবাই বিশ্বাস করেন না এই সূরাটা? ডাইরেক্ট আল্লাহর সিফাত। আল্লাহ বলেন কুল, নবী আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ, আমি এক। আল্লাহুস সামাদ, আমার কোনো শরীক নাই। মারহাবা বলেন। আমার দ্বিতীয় আর কিছু নাই, আমার মা নাই, বাপ নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার মাও নাই, আমার কোনো পোলাপানও নাই। আমি কুল হু আল্লাহু আহাদ বলেন, কুল হু আল্লাহু। তো তোরা যে কুল হু আল্লাহু আহাদ কস, আর আমরা ঈসা নবীর আল্লাহর বেটা কই, মারিয়ামরে আল্লাহর বউ কই। মারিয়ামকে আমি যখন লন্ডন গেলাম 2014 সালে ব্রাইটন, যায় দেখি ইংলিশে বিশাল বড় লেখা আছে মেরি। মেরি অর্থাৎ মেরি শব্দ দিয়ে তারা বুঝায় এটা আল্লাহর বউ। নাউজুবিল্লাহ বাইতে যায় কইও। আর ঈসা আলাইহিস সালামকে বলতেন যিশু, লেখা আছে যিশু অর্থাৎ আল্লাহর অংশের একটা অংশ। আর হালাকে আমরা বলি আল্লাহর পয়গম্বর ঈসা বাপ সারা আসছে, আল্লাহ খোদাই প্রদত্ত আসছে, উনি মাখলুক, উনি বান্দা, আল্লাহর পাঠানো একজন নবী। ঠিক না বেঠিক? কিন্তু ওরা মনে করে ঈসা আলাইহিস সালাম মারা গেছে, সে মারা গেছে এইভাবে আসমানে চলে গেছে, সে আমাদের আল্লাহ হয়ে আছে, আল্লাহর বেটা হয়ে দায়িত্ব পালন করতেছে। তো বলতেছে আমাদের যেরকম আমরা বিশ্বাস করি মেরি অর্থাৎ মারিয়াম আল্লাহর বউ, ঈসা আল্লাহর বেটা, তোরাও আর বিশ্বাস কর। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে দৌড়ে ওই বাগুন বেচা লোকটা দৌড়ে গেছে, হুজুর আমি তো কিছু কইতে পারতেছি না, আপনি আহেন তো। আল্লাহর কুতুব যায় বলে কিরে ঘটনা কি? কয় আমাদের ইমাম সাহেব বলে দিছে, খ্রিস্টান যাজক বলছে আমরা দেখে আল্লাহরে বিশ্বাস করি, আল্লাহ আছে এটা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর আমরা দেখে বিশ্বাস করি, তোমরা না দেখে বিশ্বাস করো। ঈসা আলাইহিস সালাম বললেন লা জিদ্দালা, আবু হানিফা বললেন লা জিদ্দালা ওয়ালা নিদ্দালা লা শারীকা লা। আল্লাহকে দেখে বিশ্বাস করে না ঈমান নয়, আল্লাহকে না দেখে বিশ্বাস করে না বলে ঈমান। কথা বলেন না কেন? আজকে ইসকনের যে নাস্তিকগুলি আমার মুসলমান এক ভাইকে শহীদ করলো,
দুঃখে কলিজা ফেটে যায়, বাংলাদেশের অনেক বড় বড় নেতারা কথা বলে না। কথা বলে না কেন? তোমরা কথা না বলতে পারো রাজনীতির কারণে, কিন্তু আমরা আশেক রাসূল যারা, মুসলমানিত্ব যাদের অন্তরে আছে, বরঞ্চ ওদের সাথে আরো কিছু দলের লোক এক হইয়া, তারা এক হইয়া তাদের সাথে আন্দোলনের ডাক দিতেছে। যতই আন্দোলনের পাকাও না কেন, বাংলাদেশের ছাত্র সমাজ, ছাত্র জনতা এগুলো বুঝে। বাংলাদেশের লোক আর বোকা নয়। কথা বলে না কেন মুসলমানের সন্তান? এই কোঅপ করো, এই শুধু একটা আওয়াজ দিয়ে বলতে হবে, জমিনের মালিককে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা যখন বলছে, আমার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন এটা বিশ্বাস করা যাবে না, এটা মিথ্যা। ঠিক আছে, মিথ্যা প্রমাণ করো। আল্লাহ আছে, কয় আছে? আল্লাহ কই আছে? কয় আসমানে আছে। তা আল্লাহ এখন কি করতেছে? আল্লাহ কি পারে তাই দেখো। যদি দেখাইতে পারো, আমার 4.5 লক্ষ খ্রিস্টান একসাথে মুসলমান হয়ে যাবে। আরো জোরে কর, হালকা রিভারটা বাড়ায় দাও, টন বেস বাড়াও। এই মুসলমানের বলা, এবার আওয়াজ দিবেন ঠাকুর গায়ের জমিনে বসে। জীবনের বিনিময় হলো আমার আল্লাহকে নিয়ে যদি কেউ শিরক করে, ভণ্ডামি করে, এটা কোনো মুসলমান মেনে নিতে পারে না। আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, ঠিক আছে আল্লাহ আছে এটা দেখাইতে হবে, আল্লাহ কি পারে এটা দেখাইতে হবে, আল্লাহ কি করতেছে দেখাইতে হবে। হ্যাঁ ঠিক আছে, আজকে বলবো না, বলবো তোমাদের এই ইরাকের বাদশা ফয়সালকে কমিটমেন্ট করতে বলো, একটা দিন তারিখ বলতে বলো, স্টেজ করাইতে বলো। সেই স্টেজের ভিতরে বসে বাদশা ফয়সালকে পাশে বসিয়ে দেখাই দিব আমার আল্লাহ কি পারে। খ্রিস্টানদের দিন তারিখ আমাদের শুক্রবার করা হলো না। খ্রিস্টানদের ইবাদতের দিন শনিবার আর রবিবার। শনিবারে তাদেরকে ডাকা হইল। আল্লাহর কুতুব ইমাম আবু হানিফা আপনার ইমাম, আমার ইমাম, আল্লাহর কুতুব বাদশা ফয়সালের পাশে বসলেন। বসে বাদশা ফয়সালকে বললেন, একটা স্টেটমেন্ট নেন। কি? আমি যা করব ওদের প্রশ্নের উত্তর দিতে আমার বিরুদ্ধে কোনো মামলা হবে না। বাদশা ফয়সাল বললেন, এই জন্য কি আপনি খুন করবেন না? আমি খুন করব না, আমি ওকে বুঝাবার জন্য অনেক কিছু করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আছে প্রমাণ করার জন্য, আল্লাহ কি পারে প্রমাণ করার জন্য একটা দলিল লাগবে। দলিলে সাইন দেয়া হলো, খ্রিস্টান ধর্মযাজকও সাইন দিল, আবু হানিফাও দিল, ওই দেশের মন্ত্রীরাও দিল, চেয়ারম্যান মেম্বারও দিল, টিউনিও দিল, কিচ্ছু করার নাই। আর খ্রিস্টান পাদ্রী মনে মনে ভাবতেছে আল্লাহরে কইতে দেখাইবো। এটা তো 100-100তে ও জানছে আল্লাহরে কইতে দেখাইবো। ও খুব খুশিতে খুশিতে মেরে দিছে। পাঁচ মিনিটের লেগে আবার আসবেন তো? যান আপনি, বুঝছি যান। আলহামদুলিল্লাহ আমি জানি ভাই, আল্লাহ কবুল করে। জোর না জি। সামনে লোক, পিছনের লোক সামনে আহেন। আল্লাহ কো চেয়ারম্যানে যাবেন গা? হ্যাঁ আপনি যায়েন না, আপনার আমার ভাল লাগছে। আই লাইক ইউ। বসেন, ভেরি ভেরি আই লাইক। বসেন, আপনিও যান গা, ধুমা দিতে যান। বহেন আপনি। সামনের ইমাম সাহেবরা সামনে আহেন, পিছনের থেকে আল্লাহু আকবার জোরে বলেন। লিল্লাহি তাকবীর। আমি আবার একটা আওয়াজ দেব, রেডি? লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। ঘরে ঘরে বেলা জ্বালাইছেন ভাই। এখন সংসদ পর্যন্ত নেন তো, অন্তত 50টা এমপি সংসদে আলেম উলামা যাক। আপনার চান না? সবাই চান? 50 জন, অন্তত 50 জন ভাই নাঙ্গল দিয়ে চাষ করছেন, ধান লাগাইছেন, নৌকা দিয়ে বাইতে নিছেন, সবই তো করছেন। একবার হুজুর মোল্লাগো নিয়ে দেখেন তারা করে কি। নিয়ত আছে দেখেন না, খালি আমাকে ইমামতের ভিতরে রাখছেন, কিন্তু সংসদে নেন না, দেখি আমরা করি কি। আলহামদুলিল্লাহ বলেন না কেন? সরকারও চাইতেছে, বিএমপিএলরাও চাইতেছে, জামাত ইসলামরাও চাইতেছে, আওয়ামী লীগেরও কিছু কিছু নেতারা চাইতেছে হুজুর মিলে দিলেন সংসদে নেবো, দেখি এরা কি করে, ওরা কয় বাবা কি হয়। দোয়া করেন আলেম ওলামা সংসদে যাক। আলেম ওলামা সংসদে গেলে এই যে ওই মমতাজের মতো 2টা টুপাস ওইটা আর যাইতে পারবো না। কথা কন না কেন? তার না হালিম সারা জীবন করছেন নাটক, কর্মত এই কমিক বাজ যাইতে পারবো না। কথা কন। তাহলে বলে আমার সংসদে যাক ইনশাআল্লাহ। তাহলে বলেন আল কোরআনের আলো, আল কোরআনের আলো।
লিল্লাহি তাকবীর। রেডি আছেন তো? আমাদের প্রধান অতিথি চলে গেছে, দুঃখ নাই, কিন্তু আপনারা যায়েন না। রেডি? আল্লাহ কবুল করেন। আল্লাহ। ইমাম আবু হানিফা বললেন এখানে সাইন দেন। সাইন দিয়েছে পত্তলিক। যখন সাইন দিছে, আবু হানিফা রাহমাতুল্লাহকে বাদশা ফয়সাল হলো বিচারক, যেরকম আমাদের চেয়ারম্যান সাহেব বসে আছে। বাদশা ফয়সাল একজন মুসলমান, একজন ধর্মের একজন ধর্মগুরু এবং ভালো একজন আল্লাহর ওলি। তখনকার রাজা বাদশাগুলো আল্লাহর ওলি ছিলেন। উনি এইভাবে হাত দিয়া আমাদের চেয়ারম্যান সাহেবের মতো, প্রাক্তন চেয়ারম্যান সাহেবের মতো এইভাবে হাত দিয়ে বলতেছে, বারবার বলতেছে, আবু হানিফা জি, ধর্মযাজকের উত্তর দেন। আল্লাহ আছে? আছে। উনি এখন কি করে, কি পারে, এই প্রশ্নের উত্তর দেন। বাদশা ফয়সাল যখন বললেন আল্লাহ এখন কই আছে, কি করে, কি করতে পারে, উনি এখন দেখায় দেন। আবু হানিফা বললেন, ও ইরাকের বাদশা, এই প্রশ্নের উত্তর দিতে হলে আপনি অন্তত 1 মিনিটের জন্য চেহারটা আমারে দিবেন, আপনার কুরসিটা আমারে দিবেন 1 মিনিটের জন্য। পুরা ইরাকের ক্ষমতা আমার হাতে 5 মিনিটের জন্য দিবেন। সবাই লাভ দিয়ে দাঁড়ায় বলতেছে, হ্যাঁ দেন দেন দেন, আমরাই তো আপনার ভোট দিয়ে বানাইছি, আমরাই বলতেছি আপনি দেন। এত দ্বারা জানানো যাইতেছে যে আমি 5 মিনিটের জন্য ইমাম নওমানকে ইরাকের বাদশা বানাইলাম। আল্লাহ যারা আসতে কয়েক বাড়ি করতে চিনো, আমার ইমাম, আপনার ইমাম, চেয়ারম্যানের ইমাম মিয়া, যার ইত্তেবায় আমরা নামাজ পড়ি। কথা ঠিক না ঠিক? রেডি? হে 5 মিনিটের জন্য আমি ইরাকের, শুধু ইরাক না 8টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন বাদশা ফয়সাল। ইরাক, ইরান, কাতার, তেহরান, তারপরে সৌদি আরব সহ এই পুরো 8টা দেশের প্রেসিডেন্ট বাদশা ফয়সাল। এই 8টা দেশের সম্রাট ইমাম আবু হানিফা 5 মিনিটের জন্য হয়ে গেল। চেয়ারে বসে ডাইনে তাকায়, বামে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, তাকাইয়া ঘুরে আর কয়, আরে উত্তর দাও না কা, তুমি চেয়ার পাইয়াতে ভালোই গদিতে বয়ে রয়েছো, 5 মিনিটে 3 মিনিট তো তোমার ঘুরতে ঘুরতে গেছে গা। আবু হানিফাকে একটু রাখেন না, এই চেয়ারটা খুব মজার চেয়ার, এটা কেউ ছাড়তে চায় না। ঠিক না বেটি? জোরে বল, আরো জোরে। খালেদা যে অসুস্থ হয়ে গেছে, সেও চাইতেছে মরার আগে যদি একবার আর একবার ওই চেয়ারে বইতে পারতাম। শেখ হাসিনা চলে গেছে পালাইয়া, হেও চাইতেছে টুক করে ঢুকে আবার যদি বইতে পারতাম। কথা কন না কেন? জোরে। রওশন আয়েশা চাইতেছে যেমন হোক আর একবার সংসদে অন্তত 40টা সিট লয়ে যাইতে পারতাম। চেয়ারটা খুব কড়া, ইমাম আবু হানিফার কাছেও কড়া। তো বাদশা ফয়সাল বলতেছে, কিরে চেয়ারে পাইয়া খুব মাঝে মাঝে দিয়ে আলাপ করতেছো, তুমি কোনো আওয়াজ করবা না? এবার আবার আপনি দিন। রেডি? রেডি? এই কলিজার টুকরা যুবক, রেডি হয়ে যা। আবু হানিফা 4 মিনিটের মাথায় বললেন, আপনি না প্রশ্ন করছিলেন আমার আল্লাহ কি পারে, কোথায় আছে? আমার আল্লাহ আসমানে বসে সবে মাত্র করে দেখাইলেন, আপনার মতো বাদশারে কানে ধরে নামায় দিয়া 5 মিনিটের জন্য আমাকে প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور বাদশা ফয়সাল খ্রিস্টান
যুগকে প্রশ্নের উত্তর দিয়ে দাও। আমার আল্লাহ কই আছে? আসমান থেকে নয়, আমার পাশে বসেই আপনার মতো বাচ্চার ক্ষমতার থেকে নামাইয়া 5 মিনিটের জন্য ইরাকের বাচ্চা আমারে বানায় দিছে। বাচ্চা ফয়সাল কান্দে আর বলে, নওমান রে, এত বুদ্ধি আল্লাহ তোরে দিছে। 2 নম্বর প্রশ্নের উত্তর, আল্লাহ যদি আসে তাহলে দেখাও। দেখাও, তাই দেখাইতে হবে। কয় সেকেন্ড আছে ক্ষমতা? কয় আর মাত্র 39 সেকেন্ড আছে। বাচ্চা, আপনার লাঠিটা আমারে দেন। লাঠিটা নিয়ে ধর্মযাজক খ্রিস্টানের মাথার উপর এমন বাড়ি দিছে, রক্তগুলো ছলছল করে বের হচ্ছে। মাথাটা চেপে ধরে বাচ্চা ফয়সালের কাছে বললেন, এই জন্য তো কইছিলাম মোল্লাকে ক্ষমতায় নিয়েন না। কথা কন না কেন? জোরে কর।